আপনারা ইতিমধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, এরকম ভাবে বিভিন্ন কার্ডের সাথে বিভিন্ন কার্ড লিঙ্ক করেছেন। কিন্তু এবার থেকে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের জমি লিঙ্ক করতে হবে। কি শুনে ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের প্রমাণ সহ এমনই দেখাবো। এমনই একটা আপডেট সামনে এসেছে যে আপনাদের এবার থেকে আধার কার্ডের সাথে আপনাদের যে বাড়ি রয়েছে, যে জমি রয়েছে, সেই জমিটা আপনাদের লিঙ্ক করতে হবে। আপনাদের একাধিক জমি থাকলে আপনাদের একাধিক জমি লিঙ্ক করতে হবে। খবরটা শুনে হয়তো আপনারা চমকে যাচ্ছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই প্রমাণ সহ দেখাবো যে কোথায় কি আপডেট এসেছে, আপনারা কিভাবে এই লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসেই। এছাড়াও হঠাৎ করেই কেন এই জমির সাথে আধার কার্ড লিঙ্কের প্রয়োজন পড়লো, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেইলসে আমরা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আশা করব আপনারা সবাই ভালো আছেন। এতদিন পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, এই পর্যন্ত মানা যাচ্ছিল। আপনাদের হয়রানিও হতে হচ্ছিল, বারবার আপনাদের লাইনেও দাঁড়াতে হচ্ছিল। কিছুদিন আগেই হলো গ্যাসের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক, সেটাও হলো ইকেওয়াইসি যেটাকে বলা হচ্ছিল। তো আপনাদের বারবার লাইনে দাঁড়াতে হয়েছে, আপনাদের বারবার হয়রানির শিকার হতে হয়েছে, এই লিঙ্কের ঝামেলায় আপনাদের পড়তে হয়েছে। কিন্তু শেষ হয়ে যায়নি। এরপরেও আপনারা যে জায়গায় বসবাস করছেন, যে আপনাদের জায়গা জমি রয়েছে, সেই জায়গা জমিও আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। অর্থাৎ আপনাদের যত কার্ড রয়েছে, সাথে আপনাদের যে জমি জমা রয়েছে, সেটাও আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। এবারে আধার কার্ডের সাথে লিঙ্ক করা হচ্ছে কেন, বারবার বিভিন্ন জায়গায় কেন লিঙ্ক করা হচ্ছে? দেখুন, আধার কার্ডের সাথে লিঙ্ক করা মানে জালিয়াতি রোখার জন্য। সে বিভিন্ন ক্ষেত্রে, প্যান কার্ডের ক্ষেত্রে, আবার গ্যাসের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যে জালিয়াতিগুলো হয়, সেই জালিয়াতিগুলো যাতে বন্ধ করা যায়, সেই জন্যই সব সময় আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়। এবারে আধার কার্ডই কেন? কারণ আধার কার্ড এতটাই একটা হাই সিকিউরিটি কার্ড, যার মধ্যে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের চোখের মনি থেকে শুরু করে, আপনাদের চেহারা থেকে শুরু করে, আপনাদের হাতের ছাপ থেকে শুরু করে সবকিছু আধার কার্ডের মধ্যেই আছে। তো এরকম কার্ড আমাদের ভারতবর্ষে আর একটিও নেই। তো সেই জন্য আধার কার্ডের সাথেই সমস্ত কিছু লিঙ্ক করা হচ্ছে, এবং ভবিষ্যতে আরো যেগুলো বাকি রয়েছে সেগুলোও হবে। এরপরে আপনারা হয়তো জানতে চাইবেন যে এটা কবে থেকে শুরু হবে, বা এর জন্য কিছু সময়সীমা দিয়েছে নাকি। তো এর জন্য আপাতত কিছু সময়সীমা দেয়নি, এবং কবে থেকে শুরু হবে ব্যাপারটা নয়, ব্যাপারটা শুরু হয়ে গেছে। আপনারা এখনো আপনাদের জমির সাথে যে আধার কার্ডের লিঙ্ক, সেটা সেরে ফেলতে পারেন। তবে হ্যাঁ, অন্যান্যবার যে আপনাদের লাইনে দাঁড়াতে হয়, এবারে লাইনে দাঁড়াতে হবে না। আপনারা পারলে আপনারা ঘরে বসেই সেটা করে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি সেটা বলছি যে কোন ওয়েবসাইট কিনা। তো তার আগে আপনাদের জানিয়ে রাখি যে যারা ভাড়া থাকে তারা এখন কি করবে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা ভাড়া থাকবে তাদের তো আর জমি নেই, তারা কিসের সাথে কি লিঙ্ক করবে? তো তাদের যদি কোনো জায়গায় কোনো জমি থাকে, অনেকে আছে না যারা কর্মসূত্রে শহরে রয়েছে কিন্তু তাদের গ্রামে অনেক জমি জায়গা রয়েছে, তো তাদের সেই জমিটা লিঙ্ক করতে পারে। আর যদি তাদের কোনো জায়গাতেই কোনো জমি না থেকে থাকে, সম্পূর্ণ তারা একদমই ভাড়া বাড়িতে থেকে থাকে, তাহলে তাদের কিছুর সাথে কিছু লিঙ্ক করতে হবে না। যদি কোনো জমি থাকে তাহলেই লিঙ্ক করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? দেখুন, এই যে জমির সাথে আধার কার্ডের লিঙ্ক, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয় যে আপনাদের করতেই হবে, 1 তারিখের মধ্যে করতেই হবে, এরকম কিন্তু কোনো সময়সীমা বা বাধ্যতামূলক ব্যাপার নয়। আপনারা ধীরে সুস্থে করতে পারেন, বা না চাইলে এখন নাও করতে পারেন। কিন্তু এই আপডেটটা এসেছে বাংলার ভূমি ওয়েবসাইটে। আচ্ছা, ভবিষ্যতে কাদের লিঙ্ক করতে হবে, সবাইকে করতে হবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আপনাদের এই মুহূর্তে বলি যে কাদের লিঙ্ক করতে হচ্ছে। যারা নতুন জায়গা জমি কিনছে, তারা যদি মিউটেশন করতে যাচ্ছে, তখন মিউটেশন করার সময় অনলাইনে একটি বক্স আছে যেখানে আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, সেখানে তাদের আধার নাম্বার দিতে হচ্ছে। এটাকেই লিঙ্ক বলা হচ্ছে। তো তারপরেই কিন্তু মিউটেশনটা কমপ্লিট হচ্ছে। তো এটা বাধ্যতামূলক এখনো পর্যন্ত নয় যে সবাইকে করতে হবে, বা সবাইকে করার মতনও কোনো জায়গা এখনো পর্যন্ত ওপেন হয়নি। এখনো পর্যন্ত যারা নতুন, যারা জমি জায়গা কিনছে, তাদেরকেই আধার নাম্বার তাদের দিতে হচ্ছে। এই হচ্ছে আপডেট। এবারে মোবাইল নাম্বার লিঙ্কেরও একটা ব্যাপার আসছে। আপনারা এইটাও যে স্ক্রিনশট, সেটা আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক করারও একটা অপশন খুলেছে। এই মোবাইল নাম্বার আপডেটের জায়গাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা খুব ইজিলি আপনাদের খতিয়ান নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে
আপনারা ওটিপি এর সাহায্যে ভেরিফাই করে আপনাদের জমির সাথে মোবাইল নাম্বার লিংক করতে পারেন। এবারে এটা কেন করা হচ্ছে? হ্যাঁ, এটা করার কারণ আপনাদের যদি কোনো কারণে অফিসিয়াল ভাবে আপনাদের জায়গার সম্বন্ধে যদি কোনো এসএমএস পাঠাতে হয়, তাহলে সরকার খুব ইজিলি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে বা আপনাদের এসএমএস পাঠাতে পারবে। তো এটা হচ্ছে এর মুখ্য কারণ, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে আপনাদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই কিন্তু লিংক করার একটা যে প্রসেস সেটা শুরু হয়ে গিয়েছে। তবে এটাও আপনাদের বারবার বলছি যে সবার জন্য এটা বাধ্যতামূলক নয়, আপনারা চাইলে করতে পারেন এবং নাও করতে পারেন। আপনারা তো যদি জমি জায়গা না কেনেন তাহলে তো আধার লিংক করতে পারছেন না, কোনো ব্যাপার না, কিন্তু মোবাইল নাম্বার লিংকটা আপনারা চাইলে ঘরে বসে কিন্তু করে নিতে পারেন, খুব ইজি প্রসেস। ওকে, তবে আপনারা আজকের আপডেট থেকে একটা আভাস পেতে পারেন আস্তে আস্তে ভবিষ্যতে এই আধার নাম্বার জমির সাথেও লিংক হতে শুরু হয়ে যাবে। আশা করব আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং বলে মনে হবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।